শনিবার 1 ফেব্রুয়ারি রাত থেকেই ফের পারদ পতনের ইঙ্গিত দিয়েছিল হাওয়া অফিস। আবহবিদরা জানিয়েছিলেন যে শনিবার পারদ সামান্য কিন্তু পতন হবে, তবে সেটা অতি সামান্য। রবিবার 2 ফেব্রুয়ারি থেকে পরবর্তী 48 ঘন্টা রাজ্যে রাতের পারদ গড়ে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামবে। তবে পারদের সেই যে পতন, সেটা কিন্তু শীতের ক্ষেত্রে যে বিশাল বড় কিছু পরিবর্তন আসবে সেই বিষয়টা নয়, আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। বুধবার এবং বৃহস্পতিবারের মধ্যে কলকাতায় রাতের পারদ 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামতে পারে। শুক্রবার 31 জানুয়ারি রাতের তাপমাত্রা এই সময় স্বাভাবিকের তুলনায় 7 ডিগ্রি বেশি ছিল। সেই তাপমাত্রা 3 ডিগ্রির কাছাকাছি কমলেও শীতের আমেজ খুব একটা বেশি আর ফেরার সম্ভাবনা নেই। দিনের তাপমাত্রা খুব বেশি নামার সম্ভাবনা নেই, তাই সরস্বতী পুজোয় থাকবে উষ্ণতার ছোঁয়া। সর্বনিম্ন তাপমাত্রা ও সর্বোচ্চ তাপমাত্রা দুটোই স্বাভাবিকের ওপরে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সরস্বতী পুজোয় স্বাভাবিকের চেয়ে বেশ কিছুটা ওপরে থাকবে পারদ। রাতে 20 ডিগ্রি সেলসিয়াস এবং দিনে 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে সরস্বতী পুজোর দিন তাপমাত্রা। আগামী দুদিন দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। সেক্ষেত্রে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে কিন্তু ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে খুব সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। একইভাবে রবিবার 2 ফেব্রুয়ারি ঘন কুয়াশার দাপট বজায় থাকবে উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায়, যার মধ্যে রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। শনিবার খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জায়গার কোথাও কোথাও বৃষ্টির কথা বলা হয়েছে। পশ্চিমে ঝঞ্ঝার সঙ্গে পূবালি হাওয়ার সংঘাতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় এই বৃষ্টি বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। আপনাদেরকে শোনাবো আবহবিদ অন্বেষা ভট্টাচার্য ঠিক কি বলছেন। কলকাতায় মোটামুটিভাবে ক্লিয়ার স্কাই থাকবে এবং বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই। আর শ্যালো টু মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে। আর যেটা টেম্পারেচার মোটামুটিভাবে আমরা আজকে নর্মালের থেকে প্রায় 7 ডিগ্রি টেম্পারেচার, মিনিমাম তাপমাত্রা প্রায় 7 ডিগ্রি ওপরে আছে, যা নর্মাল তার তুলনায়। তো সেটা তো বেশ অনেকটা বেড়ে গেছে। এটা হয়তো আগামীকাল এরকমই থাকবে, কারণ আগামীকাল আমরা যা পূর্বাভাস দিয়েছি তাতে মিনিমামটা থাকার কথা 21 ডিগ্রি এবং ম্যাক্সিমামটা থাকার কথা 28 ডিগ্রি। তো এরপরে হয়তো 48 ঘন্টা বা দুদিন পর থেকে দেখা যাবে যে টেম্পারেচারটা 2 to 3 ডিগ্রি আবার কমে গেছে। কমে গিয়ে কি সেটা, এই যে 7 ডিগ্রি বেড়ে গেল, কমে গিয়ে কি সেটা একদম আবার স্বাভাবিকের কাছাকাছি গিয়ে ঠেকবে? সম্ভবত নয়, 2-3 ডিগ্রি কমে সেরকমটা আবার স্টে করে থাকবে। ম্যাম, আজকে কলকাতা সহ কিছু কিছু লাগোয়া জেলাতে খুব হালকা ড্রিজল বা বৃষ্টিপাত হয়েছে সকালে, এর কারণটা কি? এগুলো লোকালাইজড এফেক্ট অনুযায়ী হয়েছে, মানে এগুলো আলাদা করে আমরা যে জন্য কালকে কিন্তু এটার পূর্বাভাস দিইনি, কারণ লার্জ স্কেল কোনো ফেনোমেনা থেকে হলে আমরা সেটাকে আগে থেকেই বুঝতে পারতাম। এটা হচ্ছে খুব লোকালাইজড বা হচ্ছে স্ট্রেস, মানে খুবই সামান্য বৃষ্টিপাত, যেটাকে মাপা যায় না আর কি। ম্যাম, উত্তরবঙ্গের ক্ষেত্রে কোনো স্পেসিফিক ফোরকাস্ট আছে? হ্যাঁ, উত্তরবঙ্গের ক্ষেত্রে ডেন্স ফগ এবং আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিছু কিছু জেলাতে ডেন্স ফগ কালকে এবং আগামীকাল, এবং মানে আগামীকাল ভোরে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামীকাল এবং আগামী পরশু ডেন্স ফগ কিছু কিছু জেলাতে সম্ভাবনা দেওয়া হয়েছে। এছাড়া মোটামুটি ড্রাই থাকবে। ম্যাম, আনুষ্ঠানিকভাবে শীতের বিদায় কি এই সপ্তাহেই নাকি আগামী সপ্তাহে? আমরা এখন বলছি মানে আগামী 5 দিনের মধ্যে? না, এরকম ভাবে শীতে এগুলো সব আপেক্ষিক কথাবার্তা।
তো এগুলো আমি এখন কিছু বলছি না, এগুলো আমাদের সিনিয়ররা বলে দেবেন আপনাকে। শনিবার 1 ফেব্রুয়ারি রাত থেকে পারদ পতনের ইঙ্গিত দিয়েছিল হাওয়া অফিস। আবহাওয়াবিদরা জানিয়েছিলেন যে শনিবার সামান্য পারদ পতন হবে। রবিবার 2 ফেব্রুয়ারি থেকে পরবর্তী 48 ঘন্টা রাজ্যে রাতের তাপমাত্রা কিন্তু গড়ে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামবে। তবে এই পারদ পতনের জন্য যে শীতের একটা কিছু আহামরি প্রভাব পড়বে সেরকম একেবারেই নয়, কারণ হাওয়া অফিস বলছে যে এই যে পারদ পতন সেটা খুব বেশি নয়। বুধবার এবং বৃহস্পতিবারের মধ্যে কলকাতায় রাতের তাপমাত্রার পারদ কিন্তু নামবে এবং সেটা এই ধরে নিন 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করবে। শুক্রবার 31 জানুয়ারি রাতে এই সময় তাপমাত্রা কিন্তু স্বাভাবিকের তুলনায় 7 ডিগ্রি বেশি ছিল। সেই তাপমাত্রা হয়তো 3 ডিগ্রির কাছাকাছি কমবে, তবে শীতের যে আমেজ বা জাঁকিয়ে শীত সেই সম্ভাবনা কিন্তু এখন আর নেই। দিনের তাপমাত্রা খুব বেশি নামার সম্ভাবনা কম, তাই সরস্বতী পুজোয় কিন্তু থাকবে উষ্ণতার ছোঁয়া। আপনাদেরকে আরও একবার শোনাবো কি বলছেন আবহাওয়াবিদ। কলকাতায় মোটামুটিভাবে ক্লিয়ার স্কাইই থাকবে এবং বৃষ্টিপাতের সেরকম কোনো সম্ভাবনা নেই। আর আর শ্যালো টু মডারেট ফগ হওয়ার সম্ভাবনা আছে। আর যেটা টেম্পারেচার মোটামুটিভাবে আমরা আজকে নর্মালের থেকে প্রায় 7 ডিগ্রি টেম্পারেচার, মিনিমাম তাপমাত্রা প্রায় 7 ডিগ্রি ওপরে আছে, যা নর্মাল তার তুলনায়। তো সেটা তো বেশ অনেকটা বেড়ে গেছে। এটা হয়তো আগামীকাল এরকমই থাকবে, কারণ আগামীকাল আমরা যা পূর্বাভাস দিয়েছি তাতে মিনিমামটা থাকার কথা 21 ডিগ্রি এবং ম্যাক্সিমামটা থাকার কথা 28 ডিগ্রি। তো এরপরে হয়তো 48 ঘন্টা বা 2 দিন পর থেকে দেখা যাবে যে টেম্পারেচারটা 2 to 3 ডিগ্রি আবার কমে গেছে। কমে গিয়ে কি সেটা এই যে 7 ডিগ্রি বেড়ে গেল, কমে গিয়ে কি সেটা একদম আবার স্বাভাবিকের কাছাকাছি গিয়ে ঠেকবে? সম্ভবত নয়, 2-3 ডিগ্রি কমে সেরকমটা আবার স্টে করে থাকবে। ম্যাম, আজকে কলকাতা সহ কিছু কিছু লাগোয়া জেলাতে খুব হালকা ড্রিজল বা বৃষ্টিপাত হয়েছে সকালে, এর কারণটা কি? এগুলো লোকালাইজড এফেক্ট অনুযায়ী হয়েছে, মানে এগুলো আলাদা করে আমরা যে জন্য কালকে কিন্তু এটার পূর্বাভাস দিইনি, কারণ লার্জ স্কেল কোনো ফেনোমেনা থেকে হলে আমরা সেটাকে আগে থেকেই বুঝতে পারতাম। এটা হচ্ছে খুব লোকালাইজড বা এগুলো হচ্ছে স্ট্রেস, মানে খুবই সামান্য বৃষ্টিপাত যেটাকে মাপা যায় না আর কি। ম্যাম, উত্তরবঙ্গের ক্ষেত্রে কোনো স্পেসিফিক ফোরকাস্ট আছে? হ্যাঁ, উত্তরবঙ্গের ক্ষেত্রে ডেন্স ফগ এবং আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও কিছু কিছু জেলাতে ডেন্স ফগ কালকে এবং আগামীকাল, এবং মানে আগামীকাল ভোরে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামীকাল এবং আগামী পরশু ডেন্স ফগ কিছু কিছু। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও, এবং সমস্ত আপডেটের জন্য আমাদেরকে সঙ্গে রাখবেন।